মরিয়ম, 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 চা চেয়েছি না তোমার কাছে, এখনো দিচ্ছ না কেন? সে আধা ঘন্টা হয়ে গেছে, তুমি তো কখনো এমন করো না। তোমাকে বললাম না চা খেয়ে আমি বাইরে যাব। মানে কি? তুমি কথা বলছো না কেন? তোমার মুখে কি হয়েছে? আরে বাবা, তোমার মুখে কি হয়েছে? মানে কি? মুখ খোলো তো, মুখটা খোলো, মুখটা খোলো, মুখটা খোলো। পুরা দূর। আচ্ছা তুমি আমাকে বলো, এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকে? অনেক সময় তুমি একা থাকো, তোমাকে তো কখনো কোনো কিছু আমি না করি না। এই যে শুকনো গুঁড়ো দুধগুলো মুখের মধ্যে দিয়ে খাচ্ছ, একটু প্রপার ওয়েতে খেলে সমস্যাটা কোথায়? যদি গলায় আটকায়, তুমি যদি মারা যাও, দায়িত্বটা কে নেবে? তোমার যখন যা খুশি তুমি খেও, কিন্তু এভাবে চুরি করে খেও না। তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তোমার যা মন চাবে তুমি তাই খাবে, বুঝতে পেরেছো? আর কোন মনে হয় না। চা দিয়ে যাও। আরে সর্বনাশ! তুই আর তুই আর ব্যাংক ভাঙছিস কে? ব্যাংক ভাঙছি, আমার টাকা লাগবো। টাকা লাগবে মানে? তুই এরকম দোকানের মতো সাজছিস কে? এই তুই আমার জোগাড় করলি কেন? আমার জোগাড় মতো লাগতেছে, আমার নায়িকার মতো লাগতেছে। আল্লাহ, আমার বোনে কয় কি, তোর সকালবেলা ঘরের ভিতরে রেখে গেলাম ভালো, এখন তুই জোকারের মতো সাইজে বই রইছস, তোর মাথা মতো তার কি সব ছিঁড়ে গেছে গা? তুই জানোস, আমি যদি শাবনুরের সময় পয়দা হইতাম, তাহলে শাবনুর নায়িকা না হয়ে আমি নায়িকা হইতাম। শাবনুরের কোনো বেইলি ছিল না। আর শোন, আমি তো বাংলাদেশে পড়ে রয়েছি, আমি যদি পাটা খালি উঠাইয়ে ইন্ডিয়াতে দেই, তা তো শাহরুখ খান আমার লগে সিনেমা করার জন্য বসে রয়েছে। আমার মতো নায়িকা খুঁজতে হয় শাহরুখ খান। আর শোন, বড় কথা তো কই নাই, সালমান খান এখনো বিয়ে করে নাই। কিসের জন্য? কত কিসের জন্য? আমার বিয়ে করবো এই জন্য। আমার মতো একটা মেয়ে খুঁজতেছে, আমি ইন্ডিয়াতে গেলে খালি আমার বিয়েটা করে ফেলাই। এই জন্য আমি এখন এর দিকে যাবো। কি কয়? ওই এই মেয়ে কয় কি? ওইছে ওই, তোর মাথা তার কি সব ছিঁড়ে গেছে গা? উল্টা পাল্টা কথা কইতেছিস কে? তোর নাইকো আর ভূত তোর মাথার ভিতরে ঢুকাইছে কেডা? এই ভূত ঢুকাইবো কিসের জন্য? যা সত্য তাই কইছে। আমি এখন এর দিকে রোজিনা, কে ঢুকাইছে তোর মাথায় ভূত? আনোয়ার ভাই কইছে। আরে সর্বনাশ, এই পাম্বাজে করছে নাকি? ওই তোর মাথার ভিতরে এই ভূত যে ঢুকাইছে, তুই জানোস না আনোয়ার একটা পাম্বাস? হ্যাঁ, তোর কইছে পাম্বাস, যেটা সত্য সেইটাই কইছে। আমার নায়িকা গো মতোই লাগে, আমি এখন নায়িকাই হইব। ওই সর সর, আমার টাকা ধরবি না তুই। তুই খালি ঘর থেকে একটু বের হই দেখ, তোর আত বাইঙ্গা, তোর ঠ্যাং বাইঙ্গা একবার খাড়ের ভিতরে ফালাই রাখমু। আমার বাস কত বড় সাহস! আই নাই এখানে থাক, সর গুছা। সারাদিন করি মাইসির বাড়ির কাম, ঘরের ভিতরে আয়া করি বান্দির মতো কাম। যদি ঘরের ভিতরে আয়া দেখি এরকম আকাম, এরকম তামাশা কি আর গায়ের ভিতরে সহ্য হয়? আজকে তোর খবরই আছে, এই তামাশা আজকে শেষ করে দিবে এক কপ দিয়া।
তোরে আজকা আরে মরে ওরে কি করছিস করছিস কি করছিস আমি করছি কি মরি কি বলবি তুই করস নাই তুই কি করস নাই ক তোরে আমি কতবার কইছি তোর মুখটা বন্ধ রাখতে আজকে তোর মুখটা আমি এক কোপ জ্বালা করলাম তোর দেহ থেকে আচ্ছা ঠিক আছে তোমার কোপ দিবি তো মারবি তো আমারে তোর হাতে মরলেও শান্তি আছে মারি তুই তার আগে আমারে ক আমি কি করছি তোরে আমি হাজার হাজার বার নিষেধ করছি যে কোনো পাম দিতে না তুই পাম দিছস তো দিছস তারপরে যাই কারে দিছস আমার বইনটা দিছস তুই আমার বইনটা পাম দিছস কি লিগা তোর বোনটা আমি বাম দিছি দেখ নাই তোর বোনটা আমি বাঁচাইছি দেখ আনোয়ার তোরে আমি সাফ সাফ করে একটা কথা কই দিতেছি তুই মাইশারে পাম দেস আলাদা বিষয় কিন্তু আমারে পাম দিতে আইছ আমি কিন্তু তোর পামে ফুলবো না তুই পাম দিছস কি লিগা আমার বইনটা তুই জিগা মুজিবর রেগা জিগা মুজিবরের দোকান আইছিল আমি চা খাইতেছিলাম ওই সময় আইছে 10 টাকার বিষ কিনতে আমি ওরে বাঁচাইছি ওই যে কি জানি আছে না ওই যে প্রিয়া গার্মেন্টস এর দারোয়ান তার লগে তার প্রেম চলতেছিল আজকে ব্রেকআপ হয়ে গেছে এই জন্য সে বিষ খেয়ে মারা যাবে বলতেছে আমি তার নায়িকা দেখানো স্বপ্ন দিয়ে বাঁচাইছি আমার তুই থ্যাংক ইউ দে হ তুই আমার বইনটা বাঁচাইছস তুই আমার বইনটা এক কোয়াতি কোড়াই লয়ে আর কোয়ার ভিতরে ফালাই দিছস তুই কি কইছস শাবনুরে আমলে যদি আমার বইন থাকতো তাহলে শাবনু নাই কইতে পারতো না সালমান খান বইয়া রইছে আমার বইনটা বিয়া করার লিগা এখন আমার বইন কি করছে জানোস ব্যাংদা বাইঙ্গা টাকা দি সব রওনা দিতে লইছে এভরিসিতে যাইবো নাই কর লিগা তোরে কইছিলাম পাম দিতে তুই পাম দিছস কি লিগা দেখ আনোয়ার তুই আজকে আমার উপকার করছিস দিগা তোরে আমি কিছু কইলাম না এরপরে যদি দেখছি তুই পাম দিছস আর কাউরে তখন তোরে আমি আইয়া এক কোপ দিয়ে কল্লাটা আলাদা করে আলাম কিছু কমু না মরিয়ম শোন তুই কি কোপ খাবি না না আমি তোর উপকার করছি না তুই কি আমার উপকার করবি করবো কি অনেকক্ষণ ধরে ঠেলতেছি মাথাটা ব্যথা হয়ে গেছে একটু ধাক্কা দিবি আমি বসি এইটা চলে কোনোদিনও 12 মাসের মধ্যে 13 মাসে তুই অসুস্থ থাকে তুই তো একটা বাদাই মা তুই এর আলো চলস কি তুই একা একা চলতে পারছ না এটা ফালা দিতে পারছ না আইসা আমার এটা ঠেলা দিতে এরি বাদ দে কাজ করবি না গলা চাপটা আমার এলাম কিন্তু আমার লগাবি না আমার লগালে তোর কিন্তু আজকে আমি পুলিশে ধরাই দেবো পাগল হয়ে গেছে এ ভাবি এ হানিফ ভাই এ কি হইছে হইছে নাকি ভাই ওকে একটু থামান না ভাই থানায় যাইতেছে এ হানিফ ভাই ঘটনা কি থানা যেতেছেন কেন থানায় যাবো না কি মরমু মানে আমার বউ আমার মারা ষড়যন্ত্র করতেছে আরে কি বলেন ভাবি আপনারে মারতে যাবে কেন সে তো আপনার বউ আনোয়ার ভাই আপনি তো জানেন না কয়দিন আগে আমার একটা মিনি স্ট্রোক হয়েছে তারপরে যে আমার বউ আমার ভালোবাসা আমার নামে একটা জীবন বীমা করাইছে ওই জীবন বীমার একটা কিস্তি দিয়ে যদি আমি মরে যাই তারপরে সে পাইবে 8 লাখ টাকা আলহামদুলিল্লাহ আর যদি আমি সবগুলা কিস্তি দিয়া বাচ্চা থাই না মরি তারপরেও সে পাইবে 8 লাখ টাকা আলহামদুলিল্লাহ এই জন্য সে আমার মেরে ফেলার চেষ্টা করছে তাড়াতাড়ি এখন সে তো আমার বিষ খাওয়া মারতে পারতেছে না বালিশ চাপা দিয়েও মারতে পারতেছে না প্রমাণ থেকে যাইব সে আমার বাস চাপা দিয়েও মারতে পারতেছে না মানুষজন যদি দেখে ফেলায় তারপর তো তার থানায় পুলিশে ধরে নিয়ে যাইব এখন হাতে মারতে না পারে সে আমার বাতে মারতেছে এখন এগুলো আমি থানায় গিয়ে কমু আর আপনি দেখেন হ্যাঁ এই যে ধরেন ধরেন খোলেন এগুলা সে আমার একটা মাছ ধরে খাওয়াইতেছে আমার ওজন 75 কেজি থেকে 18 কেজি কই না এখন 57 কেজি হয়ে গেছে থানায় গিয়া পুলিশের কাছে জিডি করবো মামলা করবো যদি আমি মহিলা যাই গিয়া তাহলে ওরা যেন পুলিশ ডাইরেক্ট ধরতে পারে মানে কি ভাবি হিসাব তো মিলতেছে না ভাই আমি আপনাকে বিষয়টা বুঝাই বলি শোনেন আমি একটা প্ল্যান করছি আমি একটা চাইনিজ হোটেল দিব এখন চাইনিজ হোটেল দিতে গেলে কি করতে হবে বলেন আমার জানতে হবে না চাইনিজরা কি খায় তাই আমি নেট দেখা দেখা এক্সপেরিমেন্ট রান্না করি আর সেই খাবারটা ভালো হয়েছে কিনা স্বাদ হয়েছে কিনা এটা জানতে হবে না বলেন হ্যাঁ সেই জন্য আমিও খাই আমি তারেও খাওয়াই এখন আমি যদি খাইতে পারি তাহলে সে খাইতে পারবো না কেন কোন এইখানে গন্ডগোল হ দাঁড়ান হিসাব মিলাই দিতেছি হানিফ ভাই আপনি তো ভাগ্যবান মানুষ এরম বউ লাখে একটা পায় না মাইনছে আরে মাইনসের বউ তো কয় যে খালি চাইনিজ খাওয়াইতে নিয়ে যাও চাইনিজ খাওয়াইতে নিয়ে যাও মানে তো 1000 টাকা যাইবো আর এই বউ আপনারা কইছে যে চাইনিজ নিজে বানায় খাওয়াইবো আরে আচ্ছা এটা বাদ দেন আপনার ফেভারিট খাওয়ান কি
শুটকি মাছ দিয়ে বেগুনের ঝোল। শুটকি দিয়ে বেগুনের ঝোল একবার চিন্তা করেন, যেটা চাইনিজে খাওয়া দেন তাহলে কি হইব? পেট খারাপ হয়ে যাব, শরীর খারাপ হয়ে যাব, ওজন কমে যাব। কিন্তু হ্যাঁ, যখন রেগুলার এটা খাইতে থাকবো আস্তে 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 একটা সময় পেট সহ্য করে যাব, তখন খাবারটা খাইতে পারবো। ঠিক অমনেও চাইনিজ খাবার আপনি এখন কেমনে খাইবেন? না, আপনি একটু চেষ্টা করেন, রেগুলার খাইতে খাইতে দেখবেন পেটে সয়ে যাবে, বুঝছেন? এবার হিসাব মেলছে? হিসাব একদম মিলে নাই, হিসাব আমি মিলিয়ে দিতেছি। ধরেন, খোলেন খোলেন। মানে কয়টা মুরগি ঠ্যাং আছে? 4টা। 2টা আপনি খাইবেন আর 2টা আমি খামো। শুরু করেন। সাবাই সাবাই খাইবেন, আমি নিজের চোখকে দেখবো। খান, শুরু করেন। খান না। আনোয়ার ভাই উঠান। ভাই, ভাবি, হয়েছে কি, খাইতাম কিন্তু আমার এই বাইকটা মাত্র নষ্ট হয়ে গেছে, নিয়ে যাইতো মেকানিকের কাছে। আমার পেট ভরা আছে, আপনারা খান, থানার দিকে যান, আমি পরে খাবো না, একদিন আইসা বাসায় আইসা খাবো। পরে না, আপনি এখনই খাবেন, হিসাবটা এখনই মিলাইতেছি আমি। খান, শুরু করেন, খান। খান না ভাইয়া, খেয়ে দেখেন। তোর মায় মইরা যাওয়ার সময় তোরে আমার হাতে তুলে দিয়ে গেছে। তোরে আমি হাজার হাজার বার কইছি এই পামবাজি বন্ধ করতে। তুই আজকে কি করছস? আরেকজনের রান্না ঠ্যাং খাইয়া নিজের পেটটা খারাপ করছস। তুই তো এই ওষুধ খেয়ে 2 দিন পরে ঠিক হয়ে যাবি। যে বেড়ায় ওই বেডির খাবার দিনটা বইরা খাইবো, হ্যাঁ কি অবস্থা হইব? হ্যাঁ কি ঠিক হইতে পারবো? হ্যাঁ তো পারবো না। এই যে তোর পামবাজি লেগে আরেকজনের ক্ষতি করে এলি, তো লাভটা কি? এই 2 মিনিটের শান্তির লেগা, নিজের সুখের লেগা আরেকজনের সারা জীবনের ক্ষতিটা করে আইসস। তুই কি ভালো না? তোরা কইছে একটা চাকরি দিতে, এই সমস্ত ফাপড়বাজি চাপাবাজি বন্ধ করে একটা চাকরি নিবি। আরে মরু থাম, 300 কোম্পানিতে চাকরির লেগে অ্যাপ্লাই করে দিয়েছি, যে কোনো মুহূর্তে চাকরি হয়ে যাবে। আমি বিস্তার থেকে উঠটা শুধু চাকরি করতে যাবো। হ্যাঁ, তোর লাগে তো চাকরি লে সবাই বয়ে রইছে, যে তুমি আহো পামবাজি করো সারাদিন বইরা, আর আমি তোমার লাগে চাকরি লে বয়ে রইছি। হোনানোর এসব কিছু বাদ দে, একটু ভালো হয়ে যা, চাকরি বাকরি কর। তুই আমার সুইয়া কথা যে তুই আর জীবনে পামবাজি করবি না। আচ্ছা আচ্ছা, যা যাই যা, আমি তোরে শুইয়া আমি কিরা গাইডটা করতেছি। আপনার জীবনেও আর জীবনে পামবাজি করুন না, ঠিক আছে? তোরে শুইয়া কিরা গাছলাম, কতটা তোর মন থাকবো? থাকবো না আবার। তোরে আমার বিশ্বাস হয় না, যে কম তার কইলাম না। খা, কতটা জানি মনে থাকে। এই যে ভাই, মানে ওনাকে আমার খুব দরকার, বাসাটা চিনতে পারছি না, এই এলাকাতেই থাকে, দেখেন তো চিনেন কিনা। কিছু শুনি নাই। কোনো কথা, এই যে ভাই, আপনার বাসা কি এই এলাকায়? হ্যাঁ, আচ্ছা, ওনাকে আমার দরকার, আমি বাসাটা চিনি না, কিন্তু এই এলাকাতেই থাকে, দেখেন তো চিনতে পারছেন কিনা। ভাই কি আর হয়ে গেছে গা? না না না, মানে আমার পরিচিত, তাকে আমার একটু দরকার। মানে কিছু বলা যাবে না, তাদের হিন্দি যাইতে হবে। স্টার্ট লো শোনো মিয়া। চিনি মনে হইতেছে তো সবুজের মতোই লাগে। বাসা কোথায় ওনার? না ভাই, চিনি না। মানে এটা কোনো কথা যে আপনাদের দোকানে কি কখনোই আসে না এই ধরনের লোক? আরে ভাই এদিকে আসেন তো, এদিকে আসেন আপনি। কারে খুঁজতেছেন? ভাই ওনাকে, মানে এই এলাকায় থাকে আমি জানি, দরকার, বাসাটা চিনি না। উনারে চিনেন না? উনার এলাকার কে চিনে না? ভুল লোকের কাছে গেছেন আপনি, আমার কাছে আসলেই তো হইতো। আপনি চিনেন ওনারে? চিনবো না মানে? অত্যন্ত ভদ্র এবং একটা নেক লোক, ফেরেশতা টাইপ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখলেই বুঝা যায় দাঁড়িয়ে আছে। এরকম ভালো মানুষ পৃথিবীতে কয়টা আছে? ভালো মানুষ চিনে রাখা উচিত ভাই। সে যখন রাস্তা দিয়ে যায় সবাই তারে সালাম দেয় এবং সেও সবাই সালাম দেয়। বাসা থেকে কাজে যায়, কাজ শেষে সোজা আবার ওই রাস্তাতে সালাম দিতে দিতে বাসা চলে আসে, আর কিচ্ছু করে না। কোনোদিন যদি কেউ রাস্তায় কোনো মন্দ কথা বলে, কিছু বলে, সে পেছন ফিরে মন্দ তাকায় না, শুধু মনে মনে বলে আল্লাহ মাফ করে দাও, এই বলে বাসায় চলে আসে। এরকম একটা ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ পাওয়া যায় না। বাহ, আপনি তো ওনার ব্যাপারে দেখছি অনেক কিছু জানেন। আপনার সাথে সম্পর্ক কেমন? সম্পর্ক চমৎকার, একদম আপন ভাইয়ের মতন। আপন ভাই না হইলেও সে আমার কথা এত ভালো শোনে, আমি যা বলি তাই করে। কোনো একটা কিছু করতে গেলে সবার আগে সে আমার কাছে আসবে, সে বলবে ভাই আমি কাজটা করব, আমি যদি মানা করি সে গুনাহখোরও করবে না। এরকম ভালো সম্পর্ক, মানে আমি যদি বলি উঠেন তাহলে উঠে, যদি বলি বসেন তাহলে বসে, আমার কথাই উঠে বসে। আপনাকে তো আমরা খুঁজছি। আপনি মাত্র বলেন তারে খুঁজতেছেন? সে একজন মার্ডারার।
মার্ডার করে তার ভাইয়ের বাসায় এই এলাকায় লুকিয়ে আছে। আপনি সেই ভাই। চলেন। না না, কি বলেন, ছবিটা একবার দেখি। আরে আমি ভাবছিলাম চিনি, আমি আসলে চিনি না, দাড়ি মোস তো একরকম, তো তাই ভাবছিলাম। আমি যাই, আমার আসলে কোনো প্রকার চালাকি করে লাভ নেই, চলুন। হিসাব তো মিলতেছে না, এখানে কি করবে? মিস্টার আনোয়ার, আপনাকে এখন যা যা প্রশ্ন করা হবে সব ঠিকঠাকভাবে সত্যি উত্তরটা দিবেন। যদি তা না করেন আমি এখান থেকে চলে যাব। ওরা দুইজন আপনার কাছ থেকে সত্যিটা বের করবে। না না, আমি বলতেছি আমার দাদা নাম মুক্তার আলী, আমার বাবার নাম আক্তার আলী, আমার নাম আনোয়ার আলী। আমি বিয়ে করিনি, আমি বিয়ে করলে আমার ছেলের নাম হবে সত্তর আলী। এগুলো জানতে চাইনি। যার ছবি দেখিয়েছিলাম সে কোথায়? আমি সত্যি না বললে তো তার আমার থেকে সত্যি বের করবে, তাই না? সেটার প্রয়োজন নেই, আমি সত্যি বলে দিতেছি। আমি সত্যি তাকে চিনি না, আমি কিছুই জানি না তার সম্পর্কে। সত্যিটা বলবেন না তো? আপনাকে একটা ডেমো দেখাই। ইলেকট্রিক শক। সত্যি না বললে সত্যি ভাই আমি তারা চিনি না, আমার বিশ্বাস করেন, একদমই চিনি না। আমি 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 আন্দাজে বলে ফেলছিলাম, আমি তো তার জীবনে দেখি নাই। বলবেন না তো? আমি জানি না, জানলে কোথায় বলবো। ভাই ভাই ভাইটা ভালো, ভাই 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 ভাই! এত চিল্লানোর কি আছে? সব তো তেমনই করে। দেখাও তো। এরকম ইলেকট্রিক লাইন আছে? তো ভাই এমন করছো কেন? ভয় দেখাইছি। আমি এমন করছি, ভয় 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 হিসাব মিলছে, ভয় ভয় করছি ভাই। ঠিকঠাক মতো সত্যিটা বলে ফেলুন। চলো এই, বের করো। স্বীকার করেছে? না স্যার। আমি জানি না স্যার, আমি সত্যি চিনি না, কোথায় কবো স্যার। স্যার মেন আসামি আর তার ভাই ধরা পড়ছে স্যার। তাই? জি স্যার। ওনাকে ছেড়ে দাও। গরম গরম পেঁয়াজ দেখি মজা মরিয়ম। থ্যাংক ইউ। হন তোরে কালকে একটা নতুন জামা কিনে দিব। ওই নতুন জামাটা পরে হ্যাঁ পরে আমার লগে যাই হইতেছে 300 ফিট। 300 ফিটে আমরা ওখান থেকে যাম হইতেছে বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা যাওয়ার পরে ওখানে নাগরদোলা, এরপর আর কি কি জানি আছে, ওখানে আমার ঘুরবো। ঘোরার পরে যাবো সিনেমা দেখতে। সিনেমা দেখা শেষ করে আবার আমো 300 ফিটে। 300 ফিটে সূর্য ডুবা দেখবো। হ্যাঁ পর তুই আইন আমার বাসায় দিয়ে যাবি, বুঝছস? এটা হলো কালকে তোর কাম। মরিয়ম, হিসাব মিলতেছে না। তোর কি আমার মতো চাকরি গেছে গা? চাকরি খেয়ালেছোস? আমি কি তোর মতো বেশি কথা কই যে আমার চাকরি দেবো গা? কালকে ম্যাডাম বাসায় থাকবো না। হ্যাঁ বাবু কইতা নিয়ে যাইবো দাওয়াত খাইতে। এর লেগে আমার কইতে সকালে যাই, খালি বাসার চাবিটা লইয়া লিয়েবো। সারাদিনের লেগে আমার ছুটি, বুঝছস? এর লেগে আমি ঘুরবো। বড় লোক হওয়ার বিশাল সুযোগ পাইছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কোথাও যাব না, কালকে যাব সোজা তোর ম্যাডামের বাসায়। জুতাটা খুললা তোরে যদি এখন বাড়িটা দিতে পারতাম তাহলে আমার মনের আশাটা পূর্ণ হইতো। তোরে আমি কইছি কাম করে খাইতে, তোরে কি কইছি আমি চুরি করতে? আমি কইছি আমি চুরি করু? তুই না গরিব রে, বোঝে না। তোর হিসাব মিলাই দিতেছি। শোন, জীবনে কোনদিন কল্পনা করছোস ওরুম একটা বড় বাড়ির মালিক তুই হবি? হ্যাঁ, না। তোর হিসাব মিলাই দিতেছি। আমরা সারাদিন ওই বাড়িতে থাকুন, তোর ম্যাডাম আসার আগে বাড়িতে বাইরে যাবো। চিন্তা কইরা দেখ মরিয়ম, কালকে তুই আর আমি ওই বাড়িতে মালিক মালিক খেলু। কিছুটা চিন্তা কইরা দেখ, স্বপ্নেও পাবি না এরকম। হিসাব মেলছে? এখনো মেলে না হিসাব? আমার হিসাব মিলবো না। আমি যদি তোরে লই বাড়িতে যাই, ম্যাডাম যদি এটা জানতে পারে, তুই বুঝতাছস নগদে আমার চাকরিটা যাইবো গা। আর ম্যাডাম আমি যাবো পারবো না। কি লিগা? তোর ম্যাডাম এবার রাতারাতি করলি না? আমরা তো তোর ম্যাডাম আসা না আগে বাইরে যাবো। না আমি যাবো না। গরিব রে, ওই লেগে গরিব সাজীবন গরিব থেকে দেব, বোঝে না।
না বইরা খালি খায় আর খায়, খাইতে খাইতে ম্যাডাম একের ফুইল্লা গেছে। একটা জামাও যদি লাগতো, এটা কি জামা কিনছে না বোরখা কিনছে, কেমনে পরে হ্যাঁ? তুই এটা কি করছস? ফকিন্নি রে, আহারে ফকিন্নি রে, বুঝোস না? বড় লোকের জামা পড়ছি, বড় লোকে যে জামা পরে আমার পুরোপুরি বড় লোক লাগতেছে না ক? আরে মূর্খর জাত, এটা কি জামা? এটা জামা কয়? এটা আমার গোসলের পরে পরে। আইসি আমার হেঁটে যদি সময় আছে, আমি নাইছি একদিন লেগে আমি গোসল করবো, খামু দামু গোয়া থাকবো, ঘুমাবো। হ্যাঁ, যা যা কাপড় আছে সব একদিনে করে রাখবো। ডিভোর্স থাকে। আরে কেমনে বলবো, দেখ এটা পরার মতো কোনো জামা, এটার ভিতরে আমার মতো যদি 4টা মানুষ ঢুকে, হ্যার পরে মনে কর টাইট হবো না, ঢুলাই থাকবো। দেখ তুই বোরখা মনে করে পরে ফেল, পরে ফেল। আমি কিছু জানি না। তুই জানাস না মানে? তুই জানাস না মানে কি? তুই করছিস তোর মালিক আজকে রাতে লাগাইবো না, আর দিনের বেলা কেমন হয়? ওই এটা হ্যার বাড়ি, হ্যাঁ কখন হইবো না হইবো এটা কি আমরা জানি? এটা আমি করতে পারবো? এমন যদি মালিককে আয়া পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে না। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। তুই যা, তুই জামা পর, আমি সামলাই মু, তুই জামা পর। Coming. দেখা যায় না। কেডা? দরজা খুলেন। দরজা না খুলে কে কে বলতেছেন? ওই কেডা কোন আগে? দরজা তো খুলেন। কেডা আপনি? আপনি কি? আমি কে মানে? যেহেতু আমি দরজা খুলছি, আমি নিশ্চয়ই চাকর না। আমি হইলাম কি বাড়ির মালিক। আপনি বাড়ির মালিক? হ। আমি যতটুকু জানি এই বাসার মালিক তো এক ভদ্র মহিলা। আপনি কি মনে করছেন আমি সেটা জানি না? আমিও সেটা জানি। আর সেই ভদ্র মহিলার হাজবেন্ড হচ্ছে আমি। জুতা। আপনি হাজবেন্ড? বিয়ে হইলো কবে আপনাদের? আপনারে বলতে হবে বিয়ে হয়েছে কবে? আপনি কে? ম্যাডামের পার্সেল ছিল, আমি পার্সেল দিতে আসছি। হর মিয়া, আইসেন পার্সেল দিতে, আবার এত ফাবললাম মিয়া। বেশি কথা কন, দেন ছাড়েন। ম্যাডাম হ্যাঁ নাই? বলো, হুদাই ভাইবেছ। এক বেড়াই ছিল, ম্যাডামের লেগে দিয়ে গেছে নাকি ম্যাডামের গিফট। আমার দিকে আমি কেডা? আমি কইছি ম্যাডামের হাজবেন্ড। বাস গেছে গা। তুই আর যা পড়ে নাকি? যা যা যা, যা পড়, যা পড়, যা পড়। আল্লাহ একটু লেগে পয়সা গেছি গা। জামা পরবো। যা। এই আপনি আবার আইছেন? আপনি কে? ও, এটা জানার জন্য আবার তারে নিয়ে আসছেন? মহিলা মানুষ? আমি তাকে জানাইছি আমি কে, আর জানা লাগবে না আপনার। বলেন। নাটক করো। তারে নাচনার কি আছে? নাটক করার কি আছে এখানে? এই এই দাঁড়া, এখানে উত্তর দিয়ে যাও বলছি। এই উত্তর দিয়ে যাও, দাঁড়াও। হিসাব তো মিলতেছে না। এই এই লুকাচ্ছ কেন? বেরো। এই ভদ্রলোক কে? হ্যাঁ, আগে উত্তর দাও। একটু ওয়েট করো, উত্তর দিচ্ছি। এগুলো কি? হ্যাঁ, উনি কে? উনি কে? কি হলো, বোবা হয়ে গেছো নাকি? কে উনি? ম্যাডাম, ওর নাম হইতেছে আনোয়ার। আমরা দুজন প্রেম করি।
আজকে আপনি আমারে ছুরি দিয়েছেন, লেগে ভাবছিলাম সারাদিন ঘুরমু। পরে ওই কইলো যে ওর নাকি অনেক বড় স্বপ্ন, ওই একদিনের লেগে বড় লোক হইব। ভাবলাম আপনার বাড়িতে আহি। বিশ্বাস করেন ম্যাডাম, আমরা কিছু চুরি মুড়ি করতে আহি নাই। আমরা যেখানকার জিনিস ওখানে রেখে দিতাম। আমরা খালি এমনি একটু পড়ছি একদিনের লেগে বড় লোক হমু, এছাড়া আর কিছু করি না ম্যাডাম। বিশ্বাস করেন আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমরা বুঝি নাই। উত্তর পাইছো? ম্যাডাম আমার তো একটা হিসাব মিলতেছে না। আপনি যদি বাড়ির মালিক হন তাহলে পার্সেল ওয়ালার আপনি ঝাড়ি দেখেন নি? পার্সেলওয়ালা মানে? ও আমার হাজবেন্ড। আজকে আমাদের ম্যারেজ ডে, তাই ও আমাকে সারপ্রাইজ দিতে আসছিল। এইবার তো হিসাব আরো মিলতেছে না। আমি না হয় ওর আনোয়ার, কিন্তু ভাই আপনার একটা পাড়া আছে, এরকম একটা বোন লেগে সন্দেহ করে আপনার প্রমাণ করতে আইছে। এরকম একটা মোবাইলে তুমি ঘাট টাকাতে পারি ফেলতাম। বেরো। আমি যেন আর কখনো তোমাকে এই বাসার আশেপাশে না দেখি। এই এলাকায় তুমি আসবে না। তোমার মতো মেয়ে আমার লাগবে না। তারা হিসাবটাই মিলাই দিতেছি। কোনো হিসাব মিলাই তুইব না। তোরে আমি 100 বার কইছি যে আমি হ্যাঁ আমু না আমু না আমু না, কি মোর চুল করে লইছস এই জায়গায়। আমি তো গাইতে দিয়েছিলাম। আমি কত কষ্ট করে একটা চাকরি খুঁজা বাইট করছি, 50,000 টাকা বেতন, এরকম চাকরি কি আমি জীবনে পাইতাম? তুই এই আমার চাকরিটা নষ্ট। তোর কই লাভ কি হইব? তুই তো একটা বাবিন মা, দিনগুলো ঘুরে ঘুরে বেড়াস, তুই চাকরি মর্ম বুঝবি? হন, তুই আমার লগে জীবন আর যোগাযোগ করে ট্রাই করবি না। তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, আজকে সব শেষ। এলে মরিয়ম, হিসাবটা মিলাই দিতে পারতাম। শোন মরিয়ম, চাচি আমার 2টা সিঙ্গারা দেন। চাচি শুনেন, আপনাকে ওই যে বস্তির ওই পাশে মুস্ত মুন্সি আছে না, লোকটা কেমন? এর যে 2 মেয়ে, বড় মেয়ের নাম হলো মরিয়ম। ওই মেয়ের আচার আচরণ চলাফেরা দেখতে কেমন? আরে আপনি রাখেন, আমি কইতেছি আমাদের মরিয়ম তো ফর্সা কইরা দেখতে সুন্দর মতো। আরে মরিয়মের তো গুণের শেষ নাই, কই থেকে শুরু করুম? দেখতে তো এরকম সুন্দর, রূপবতী গুণবতী। তাহলে কি ভাই চাকরি কনফার্ম? হুম হুম হুম, একদম পার্মানেন্ট চাকরি, কনফার্ম চাকরি। যাক, ঠিক আছে ভাই। কি করছিস? আমি তো চাকরি খাইছি, তার কত বড়টা চাকরি ফিরাই দিলাম রে। থ্যাংক ইউ দিস আইসা। বাবাজি নেন। ঠিক আছে, আপনার মেয়েকে ডাকেন। রুজি, মরিয়মরে নিয়ে আয়। ঠিক আছে, ঠিক আছে। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মাইয়া মরিয়ম, আপনার কিছু জিজ্ঞানো থাকলে জিগাইতে পারেন। আঙ্কেল, লজ্জার কথা কি বলবো, আপনার মেয়ের সম্বন্ধে আসার পথে একটু আশেপাশে খোঁজখবর নিতে চাইছিলাম, কিন্তু একজন লোক যেই প্রশংসা করলো, ওরে আল্লাহ রে আল্লাহ, এত প্রশংসা আপনার মেয়ের, বলতেছে তো বলতেছে বলতেছে তো বলতেছে, থামানোই যায় না। হ্যাঁ, এত প্রশংসা তো টাকা দিয়েও করানো যায় না। যাই হোক আঙ্কেল, যদি আপনি সম্মতি দেন তাহলে আমি আপনার মেয়েকে আমার ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য আজকেই নিতে চাই। যদি আপনি বলেন তাহলে আমার আত্মীয় স্বজনকে আসতে বলি। আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আপনি আপনার আত্মীয় স্বজনকে খবর দেন। আইসা আঙ্কেল। আঙ্কেল না, আমি ছেলের বড় ভাই। আইসা ভাইজান, ভাইজান আমি আপনার একটা কথা জিগে, মানে আপনি হ্যাঁ আহার আগে আমার সম্পর্কে এত এত ভালো ভালো কথা কোনগুলো গেছে?
হ্যাঁ নামটা কি? নামটা ঠিক বলতে পারবো না, তবে ছেলেটা উচ্চা লম্বা, বডিটা একটু চ্যাপ্টা, আর মাথায় একটা টুপি, শার্টের উপরে কালো একটা বেল্ট। এত প্রশংসা করলো, খুবই ভালো ছেলে, ভদ্র ছেলে। এরে মরিয়ম, চলে আইসোস। খালি এতেছিস কে? মিষ্টি আনবি না? হ্যাঁ, চাকরি হয়ে গেছে। কি তুই কইছিলি না আমি তোর চাকরি খাইছি, এবার পাইছোস? একেবারে পার্মানেন্ট চাকরি কিন্তু হয়ে গেছে। হ একটা পার্মানেন্ট চাকরির ব্যবস্থা করে দিছস, এই চাকরি জীবনও যাইতো না। তাই খালি হাতে কেউ আহে? দামি মিষ্টি আনবি, দামি। তুই মিষ্টি খাবি? হ্যাঁ, যা যা যা, তুই ওদিকে মিষ্টি লে যা। আজকে সন্ধ্যা আমার বাসায় যে আমার বিয়ার মিষ্টি খাই আইস। কি কস? তোর আমি কইছিলাম না যে পাম দিস না? কইছিলাম একেবারে এমন জায়গায় পামটা দিছস, বেটারা আমার পছন্দ কইরা এখন বিয়াটা করতে যাইতাছে। উচিত ঠিক কইছে, তোর এটাই হওয়া উচিত ছিল। তোর লেগে এখন আমার বিয়া করতে হইব, তোর ভুল এখন সারা জীবন আমার মাথায় নিয়ে হাঁটতে হইব। বুঝি না রে, ভুল করে লেছি, বুঝি না। আমার মাফ করে দে তুই। তোর না বুঝা দিয়া কিছু না, তোর তো আমি বহুত বুঝাইছি। তুই বিয়ে করিস না না, না, তুই এখন বুঝিস না। না তোর এখনই, তুই- তোর এখনই বুঝতে হইব। আমি এখন বিয়েটা করবো, এরপর যদি তোর একটু আক্কেল পছন্দ হয়, এই শিক্ষাটা না হইলে তোর জীবনে এই আক্কেল পছন্দ আইব না। আমি বিয়েটা করবো, মনে কর, মাফ করে দে। আমি পারবো না, আমি বিয়ে করে লব আমি শিক্ষা পাই গেছি। না। আমি শিক্ষা তোর পাই এই গেছি। পাগলের লেগে আজকে আমার বিয়ে হয়ে যাবো। টাকার আমি বিয়ে করে লব। মরিয়ম, মরিয়ম বিয়ে করিস না। গুরু করলাম। এই, কেডা রে? বিয়ে করিস নাই? এখন আর বিয়া করে কি হইব? যারে ভালোবাসি হ্যাঁ তো ঠিক হয়ে গেছে। কি হিসাব মিলে নাই? এবার আমি তোমার হিসাব মিলাই দিতেছি। তোমার এর আগেবার অনেকবার কইছি যে ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, জীবনে তো চিন্তা করো নাই। যখন হোমস আমার বিয়ে হয়ে যাবো তখন কাইন্দা গাইটা ঠিক হয়ে গেছে। তখন ভাবলাম আমার ভালোবাসার মানুষ যদি ঠিকই হয়ে যায় তাহলে অন্য জায়গায় বিয়ে করে কি হইব? হ্যাঁ লই এই সারা জীবন থাকি। এবার হিসাব মিলছে।